আজকে এই বঙ্গশ্রেষ্ঠ সম্মানে যার সাথে আমি কথা বলতে যাচ্ছি, শ্রদ্ধায় আমার সত্যি মাথা নত হয়ে আসে। কারণ উনি যার পুত্র, শ্রদ্ধেয় জ্ঞানপ্রকাশ ঘোষের পুত্র, কাজেই তার সন্তান যে সেরকমই হবেন, অসাধারণ হবেন, সেটাই আমাদের প্রাপ্তি। অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের এই সভায় আসার জন্য এবং আমাদের সভাকে অলংকৃত করার জন্য। কৃতজ্ঞতা জানাচ্ছি ট্রু ব্র্যান্ড ও অরণ্য ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গশ্রেষ্ঠ 2000 সম্মান, বঙ্গশ্রেষ্ঠ সম্মান 2024 এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে সত্যি আমরা খুব আনন্দিত। এবার একটুখানি শুনি, একটা অস্থির পরিস্থিতির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু তারপরেও জীবন তো থেমে থাকে না। জীবন তো একটা উত্তরণের পথ। সেই সেই জায়গায় দাঁড়িয়ে আপনার শিল্পী মন এবং পরম্পরাগতভাবে আপনি যার ধারক এবং বাহক শিল্পের, সেই জায়গা থেকে দু চার কথা একটুখানি শুনবো। নিশ্চয়ই। প্রথমেই ধন্যবাদ জানাই আমার পাশে যে সঞ্চালিকা বোন রয়েছেন, তার প্রতি আমার শ্রদ্ধা এবং স্নেহ, ভালোবাসা সবকিছু। কি সুন্দর করে কথাগুলো বললেন। আজকের এই অ্যাওয়ার্ড সেরেমনি আপনারা দেখতেই পাচ্ছেন, বঙ্গশ্রেষ্ঠ সম্মান 2024। আমার অত্যন্ত প্রিয় বোন দীপা দাস, ডক্টর দীপা দাসের মাধ্যমে আমার এখানে আসা এবং সম্মান প্রাপ্তি। আর ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের কর্ণধার নাইম ভাই, তাকেও আমার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যে কোনো সম্মান আমার কাছে একটি আশীর্বাদ স্বরূপ, এবং আমার শ্রদ্ধেয় পিতৃদেব মহাগুরু আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ, যার নাম তুমি একটু আগেই নিলে, তিনি সবসময় একটি শিক্ষা আমাদের দিয়ে গেছেন যে প্রত্যেকটি সম্মানের যোগ্য হয়ে ওঠার, এবং সেই যোগ্যতা তখনই আসবে যখন বিনয়ে মাথা নত থাকবে, তখনই সেই যোগ্যতা আসবে। এবং এই বিনয়ী হওয়ার যে যোগ্যতা, সেইটা একমাত্র কারণ হচ্ছে মা সরস্বতীর কাছে প্রণাম জানানো এবং মনে করা যে আমাদের নিজেদের তো কিছুই নেই। মা সরস্বতী এবং মা দুর্গা যেটুকু দিয়েছেন হাতে বা গলায়, সেটুকু দিয়েই তার কাজ আমরা করে চলেছি। অতএব আমি কতটা কি করতে পেরেছি আমি জানি না, তবে যেটুকু করতে পেরেছি, যেটুকু মায়ের আশীর্বাদ পেয়েছি, সেটুকুই করতে পেরেছি। এবং এই আজকের যে আশীর্বাদ পেলাম, সেই আশীর্বাদের উষ্ণতা নিয়ে আরও যাতে ভালো কাজ করতে পারি, সেই দিকে আমি চালিত করবার চেষ্টা করব নিজেকে। আরেকটি কথা আমি একটুখানি বলতে চাই, আমাদের এই ট্রু ব্র্যান্ড এবং অরণ্য ফাউন্ডেশন, এই যে বঙ্গশ্রেষ্ঠ 2024 অনুষ্ঠান, এর মধ্যে দিয়ে কিন্তু সাধারণের মাঝখান থেকে অসাধারণকে খুঁজে নেওয়ার একটা প্রচেষ্টা একদম। এবং তাদেরকে সমাজে তুলে ধরার জন্য আমাদের নাইম ভাই এবং দীপাদি একটি ইউটিউব চ্যানেলের সূচনা করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছ থেকে আমরা নিশ্চয়ই না, একটুখানি একদম। প্রত্যাশা তো করতেই পারি। নিশ্চয়ই। আমি উৎফুল্ল এবং উল্লসিত যে আরেকটি আ ইউটিউব চ্যানেল, এবং চ্যানেল চ্যানেল তো লঞ্চ হচ্ছেই। তার সঙ্গে, সঙ্গে কার হাত ধরে লঞ্চ হচ্ছে? ডক্টর দীপা দাসের মতো একজন অত্যন্ত উর্বর আ হৃদয়ের আ সঙ্গীত শিল্পী, যিনি বিভিন্ন রকমভাবে বাংলার কৃষ্টিকে এবং বাংলার সৃষ্টিকে আ এগিয়ে নিয়ে চলেছেন, স্থাপন করছেন পৃথিবীর মাঝখানে। তাঁর ইউটিউব চ্যানেল, এবং সঙ্গে আছেন ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের কর্ণধার নাইম ভাইয়ের মতো একজন মানুষ। অতএব এই দুজনের একাত্মতায় গড়ে উঠছে একটা ইউটিউব চ্যানেল। শুধুমাত্র একটা নতুন চ্যানেল আসছে না, আমরা আশা করে থাকব এদের দুজনের সহযোগিতা এবং সহায়তায় বাংলার কৃষ্টি, বাংলার সৃষ্টি পৃথিবীর দরবারে বিশ্বজয় করবে এবং স্থান পাবে। আমরা সাধারণের মাঝে অসাধারণ দিক খুঁজে বার করার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের নাইম ভাই এবং দীপাদি,
সত্যি আমরা তাদেরকে শ্রদ্ধা করি আমরা এবং গর্বিত। গর্বিতও বটে। অবশ্যই, এবং অবশ্যই। আপনাকে অনেক অনেক শারদ শুভেচ্ছা এবং মা সরস্বতী আপনাকে পথ দেখান। অশেষ ধন্যবাদ। উত্তর উত্তর আপনার উত্তরণ ঘটুক জীবনের, ধন্যবাদ। শৈল্পিক চেতনার উত্তরণ ঘটুক আরো, ঈশ্বরের কাছে এই প্রার্থনা। থ্যাংক ইউ। পরিশেষে বলি, এই চ্যানেলের যিনি সঞ্চালিকা তাকে আমার তরফ থেকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। নমস্কার। অনেক অনেক শুভেচ্ছা ও শারদ শুভেচ্ছা। নিশ্চয়ই। আপনাকে।